আমাদের নয়েজি নেইবার্স, প্রতিবেশী, বিগত 75 বছরেরও বেশি সময় ধরে যাদের মূল লক্ষ্য নিজেদের ভালো করা না, অন্যদেরকে হেয় করা, বিশেষ করে ইন্ডিয়াকে ছোট দেখানো। এবং বলতে আমার দ্বিধা নেই, বিগত বছর ধরে পাকিস্তান ক্রিকেট টিম ওদের দেশের প্রতিফলনই কিন্তু ঘটাচ্ছে। আমি পলিটিক্যাল কথা খুব একটা বলতে চাই না, কিন্তু যে দেশে মানুষজনের খাবার দাবারের ঠিক নাই, যারা এক বস্তা আটার জন্য এরকম মারপিট করছে, যারা এতটাই ইন্ডিয়া হেটার, যাদের ইয়েরা, তাদের তো সাথে এরকম হতোই। সে পাকিস্তানের, সত্যি কথা বলতে পাকিস্তান একটু এই ক্রিকেটে একটু না ওদের মানব সভ্যতায় কোনো যোগদান আছে, না ওদের থেকে সেই বোধহয় সেই বহু বছর আগে ফিজিসিস্ট, ওদের দেশে যে অ্যাটমিক রিসার্চের জনক, সে নোবেল পুরস্কার পেয়েছিল, তাকেই ওরা তাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সে বহু বছর ধরে, একসময় বলতে দ্বিধা নেই, পাকিস্তান ক্রিকেট টিম 90-এর দশকে, 80-এর দশকের শেষের দশকে দুর্দান্ত টিম ছিল, এবং পাকিস্তানের কাছে আমরা বেশিরভাগ সময় হারতাম, অ্যাপার্ট ফ্রম ওয়ার্ল্ড কাপ। সেইটাও কিন্তু এই ওয়ার্ল্ড কাপেও বজায় আছে। মাত্র একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2021-এ আমরা 10 উইকেটে হেরেছিলাম, সেখান থেকে হারটা বাদে বাদ বাকি সব ম্যাচ জিতেছি। এবং এখানে এখন যেটা হয়ে গেছে, টিম ইন্ডিয়া কিন্তু পাকিস্তানিরা যেরকম একটা চেগে থাকতো, একটা আমরা এমন হচ্ছে এখন যে কোনো মুহূর্তে আমরা পাকিস্তান যতটা খারাপ অবস্থাতে থাকতে পারি, মানে 19 ওভার খেললাম, মাত্র 119 রান করলাম, সেখান থেকেও কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়ে দিলাম। এবং পাকিস্তান একসময় 10 ওভারে 57 রানে 1 উইকেট ছিল। ফাকার জামান এসে যখন ব্যাট করলো, আমি অন্য কথা বলতে না বলে একটু ক্রিকেটের সম্পর্কেই আসি। পাকিস্তানের এই টিমটায় মানে অলরেডি ওদের তো চেয়ারম্যান প্রতি বছরই 2-3টে করে বদলে যায়। প্লেয়ারদের, কোনো প্লেয়ারকে যে ভালো খেলছে তাকে বসিয়ে দেয়। যেমন বলি, যারা খুব ভালো ক্রিকেট খেলা ফলো করে, পাকিস্তানের একটা ভালো প্লেয়ার কিন্তু উঠেছে আমির জামাল বলে, ভালো বোলার, ভালো ব্যাট করতে পারে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান হারলেও ওর পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, অনেকগুলো উইকেট নিয়েছিল, রান করেছিল অস্ট্রেলিয়ার পিছে। সেই কিন্তু টি-20 টিমে নাই। মোহাম্মদ হ্যারিস বলে একটা উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, আগের টি-20 ওয়ার্ল্ড কাপে মনে করে দেখুন সাউথ আফ্রিকার সাথে বেশ ভালো খেলেছিল, কুইক ফায়ার রান করেছিল, সেই টিমে নাই। এবং বলা হচ্ছে বাবর আজম কিন্তু নিজের বন্ধু বান্ধবদের ছাড়া পাকিস্তান টিমে কাউকে খেলায় না। ফাকার জামান, যে পাকিস্তানের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান, তাকে পাকিস্তান খেলাচ্ছে 4 নম্বরে। আর পাকিস্তানি মিডিয়ারও একটা ইয়ে আছে, পাকিস্তান মিডিয়া বা পাকিস্তানের এক্স ক্রিকেটার, বাবর আজম খারাপ প্লেয়ার নয়, ঠিকঠাক প্লেয়ার, কিন্তু টি-20 ক্রিকেটার তো যোগ্য নয়, এবং এখনো কোনো গ্রেট হয়ে যায়নি। ওই যে ওয়াসি অ্যান্ড হাবিব ইফি ভাই, পাকিস্তানের সেরা ক্রিকেট অ্যানালাইজার, ওরা সেই বলে যে মেরে ঘন্টে কা কিং, সেটাই বলে। আসলে কিং হতে গেলে তোমাকে তো সেরকম বড় মঞ্চে পারফর্ম করে দেখাতে হবে। সেখান থেকে বাবর আজমের কিন্তু সেরকম পারফরমেন্সই নাই। মোহাম্মদ রিজান আরেকটা, কোনো যেরকম ভাবে ও বুমরার বলে ওরকম ব্যাটটা চালালো, ওকে তো আবার বলে লেগ কা লাপারু, মানে লেগ সাইড ছাড়া ওর হাতে কোনো শটই নেই। যেরকম ভাবে লেগ সাইডেও ক্রস ব্যাট চালালো, পুরো বোল্ড হয়ে গেল। এবং পাকিস্তানের বোলিং সম্পর্কেও বলতে হবে, শাহিন শাহ আফ্রিদিকে আমার খারাপ বোলার লাগতো না, কিন্তু শাহিন শাহ আফ্রিদির পেস ড্রপ করেছে, সুইংও কমে গেছে। হ্যারিস রাউফ এই টি-20 ক্রিকেটের পক্ষে হয়তো ঠিক আছে, কিন্তু কতদিন বেশি কভার ও কেরিয়ার তৈরি করতে পারবে টি-20 ক্রিকেটে, আমার খুব ডাউট আছে। ওরা শাদাব খানকে অ্যাজ এ লেগ স্পিনার খেলায়, কিন্তু শাদাব খানের পারফরমেন্সও পড়তির দিকে। অর্থাৎ পাকিস্তান অ্যাজ এ ক্রিকেট টিম ওডিআই এবং টেস্ট ক্রিকেটে তো খারাপ ছিলই, বিগত 2 বছর দুটো টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরা সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট ছিল। অ্যাকচুয়ালি যেটা কথা হচ্ছে, যত দুর্বল টিম হয় তারা কিন্তু তত কম ওভারের ফরম্যাটে ভালো খেলে, এবং সেটা পাকিস্তানের সাথে আমরা দেখেছিলাম। যদিও আগের বছর আমরা দেখেছি কুদরত কা নিজাম অ্যাজ এ পাকিস্তান ভাঁচিয়ে দিয়েছিল, যারা কুদরত কা নিজাম নিয়ে এত কথা বলেছিল পাকিস্তানের এক্স ক্রিকেটাররা, শাকিল মুস্তাফ থেকে শুরু করে অনেকে, ওদের অনেক মিডিয়া, সেই কুদরত কা নিজাম এবং বৃষ্টির জন্যই কিন্তু লাস্ট ম্যাচটা হলো না আয়ারল্যান্ড এবং ইউএসএ। সেটা যদি আয়ারল্যান্ড ইউএসএ কে হারিয়ে দিত এবং পাকিস্তান যদি আজকে হারাতো আয়ারল্যান্ডকে, তাহলে হয়তো পাকিস্তানের যাওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানকে যদি ব্লেম করতে হয়, পাকিস্তানের শুধু নিজেকে ব্লেম করতে হবে। যেভাবে ও আমেরিকার সাথে ওরা প্রথম ম্যাচটা হেরেছে, ইন্ডিয়ার কথা ছেড়ে দিলাম, ইন্ডিয়া ওর চেয়ে পাকিস্তানের চেয়ে আমরা অনেক অনেক ভালো টিম যে কোনো ফরম্যাটে। টি-20 ফরম্যাটে হয়তো আমরা একটু কাছাকাছি আসি, কিন্তু টেস্ট আর ওয়ানডে তো পাত্তাই পায় না। ওডিআইতে তো এখনো একটা বিশ্বকাপে তো একটা ম্যাচও জেতেনি আমাদের সাথে, বিগত 1992 সালের বিশ্বকাপ থেকে। সেখান থেকে পাকিস্তান ক্রিকেট এই জন্য আমার কাছে একটু কারণ পাকিস্তান কিন্তু একসময় যথেষ্ট বড় প্রতিদ্বন্দ্বী ছিল, ভালো টিম ছিল। সেখান থেকে ওরা এখন হয়তো কোয়ালিফায়ারও খেলতে হতে পারে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, যেটা ইন্ডিয়াতে হবে 2026-এ, ইন্ডিয়া আর শ্রীলঙ্কায়।